অনেকে অনেকভাবে রান্না করে। আমি এভাবে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আমি ভাজিটা করি। এতে করে কি হয়, চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতে অসম্ভব ভালো লাগে। বাট আমার কাছে মনে হচ্ছে যেন এটা ইলিশের ছোট ছোট যে ঝাটকা ইলিশ, ইলিশের বাচ্চা মনে হলো যেন আমি সেই ঝাটকা ইলিশই রান্না করেছি। আজকে এই শুটকিটা রান্না করব। এটা আমি ফার্মার্স মার্কেট থেকে, ভিয়েতনামি স্টোর থেকে এই শুটকিটা কিনে এনেছি। আমি কখনো খাইনি, আমি খুব কাছের থেকে এটার নামটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা গন্ধটা অনেকটা ইলিশ শুটকির মতো। এবারই প্রথম আমি কিনে এনেছি, রান্না করে দেখতে চাই কেমন লাগে, খেতে কেমন লাগে। তো ঠিক আছে, এগুলো আমি সব ক্লিন করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটা বাহানা নিয়ে। আজকে লেবার ডে উইকেন্ড। আজকে খুব সিম্পল খাবার দাবারের আয়োজন করেছি। আজকে আমার গাছের পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর আমি তো আপনাদেরকে প্যাকেটটা দেখিয়েছি। আমি এক ধরনের ফার্মার্স মার্কেট থেকে ভিয়েতনামি একটা শুটকি কিনে এনেছি। গন্ধটা একেবারেই ইলিশ মাছের মতো, দেখতেও ছোট ছোট ঝাটকা ইলিশের মতো। তো ওটাও আমি পরিষ্কার করে রেডি করে নিয়েছি। ওই শুটকিটা আমি একদম বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ওটাকে ভুনা করব। আর এই তো আমার গাছের পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো আসেন, এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। আসেন আপনাদের সাথে নিয়েই রান্নাটা করি আর গল্প করি। আমার আপনাদের সঙ্গে গল্প করতে সত্যি সত্যি অনেক ভালো লাগে। তাই যখনই একটু রান্না করি ওই সুযোগটায় আপনাদের সঙ্গে একটু গল্প করি। তো ঠিক আছে, আসেন, খুব কাছে থেকেই আমি আমার রান্নার রেসিপিগুলো আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, চুলাটা ধরিয়ে দিলাম। এতে আমি দিয়ে দিব আমার ধুয়ে রাখা মিষ্টি কুমড়া। এতে দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব সামান্য একটু পানি। আমি জিনিসটাকে একটু ঢেকে দিব, যেহেতু পুঁই শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি সমস্ত পুঁই শাকের আগাগুলো নিয়ে নিয়েছি, এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, যে কারণে আগে আমি মিষ্টি কুমড়াটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এই পাশের চুলায় আমি চিংড়ি মাছটাকে রেডি করে নিচ্ছি। আমি এই পাশের চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাতে আমি চিংড়ি মাছটাকে রেডি করে নিই। এপাশে মিষ্টি কুমড়াটা অনেকটা নরম হয়ে আসছে। এখন আমি এতে দিয়ে দিব আমার পুঁই শাক। এখন এতে দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ আর দিয়ে দিব আর একটু লবণ। আমি একটু চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। মিডিয়াম আঁচে জিনিসটাকে ঢেকে আমি এখন এটাকে সেদ্ধ করব। এদিকে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। কি করার বলেন, নিজের গাছে এত সবজি হচ্ছে, এগুলো তো খেতে হবে, না খেলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। তো প্রতিদিনই চেষ্টা করি নিজের গাছের একটু শাকসবজি এগুলো রান্না করে খাওয়ার জন্য। তেলটা গরম হতে থাক, বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু রসুন।
টেস্ট করে দেখি। লবণ টবণ একদম পারফেক্ট। এখন মিডিয়াম টু লো হিটে জিনিসটা হতে থাক। এখন আমি এতে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিব আমার শ্রিমগুলো। একটু লবণ, সামান্য একটু হলুদ, এদিকে শ্রিমটা হতে থাকে। আমি এতে সামান্য একটু মরিচের গুঁড়া দিই, এটা অপশনাল, ইচ্ছা করলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, আমি একটু দিলাম। সব কিছু পারফেক্ট। এভাবে যদি পুঁই শাকটা রান্না করেন, দেখবেন যে রান্নার স্বাদটা আলাদা মাত্রা যোগ করবে, অন্যরকম একটা টেস্ট, অন্যরকম একটা ফ্লেভার আপনি পাবেন। আমার শ্রিমটা হয়ে গেছে, আমি জালটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এই জিনিসটা দিয়ে দিব আমার শাকের মধ্যে। আমি শ্রিমটা শাকের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখন ফাইনালি লবণটা একটু চেক করে নিব। লবণ টবণ সব পারফেক্ট। ও হতে থাক, তরকারি জালটা বন্ধ করে দিচ্ছি। ইস, এত ভালো গন্ধ বেরিয়েছে জানেন। দেখেন তো তরকারিটা কি লোভনীয় হয়েছে। আমার রান্নাগুলো যদি সত্যি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, আমি কিন্তু খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, এই পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব বেশি করে পেঁয়াজ। আপনাদের তো আগেই বলেছি, এখন যে শুটকিটা রান্না করব এটা গন্ধটা একেবারেই দেখেন না, আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। একদম দেখতে ইলিশ, নোনা ইলিশ শুটকির মতো গন্ধ, গন্ধ পুরা ইলিশের গন্ধ। এতে দিয়ে দিব রসুন কুচি। এই শুটকিটা আমরাও এই প্রথম খাচ্ছি, আমি এই প্রথম রান্না করছি এবং প্রথম খাবো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শুটকিটা শেয়ার করি এবং স্বাদটাও আমি জানিয়ে দিব। আশা করি যারা প্রবাসে থাকেন অবশ্যই অবশ্যই এই শুটকিটার নামটা আমি দিয়ে দিব। আপনারা অবশ্যই অবশ্যই বিভিন্ন ফার্মার্স মার্কেট থেকে এই ভিয়েতনামি শুটকিটা কিনে আপনারা রান্না করে খাবেন। পেঁয়াজটা একটু নরম হতে থাকে। এখন আমি এতে আমার শুটকিগুলো দিয়ে দিব। আমারও কোনো অভিজ্ঞতা নাই যে শুটকিটা খেতে কেমন লাগবে। এখন এতে দিয়ে দিব একটু লবণ, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। মনে হচ্ছে যেন ইলিশ শুটকি রান্না করছি। এখন এতে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন শুটকিতে সে ঠিক সেরকমই ঝাল দিবেন, তবে শুটকিতে একটু ঝাল না হলে ভালো লাগে না। পুরা বাড়ি শুটকির গন্ধে মনে হচ্ছে নোনা ইলিশ রান্না করছি,
গন্ধে পুরা বাড়ি ভরে গেছে। এখন আমি এতে দিয়ে দিব একটু পানি। আমি একটু লবণ টবণগুলো টেস্ট করে দেখি কি অবস্থা। লবণ লাগবে। হ্যাঁ, আমি জিনিসটাকে এখন ঢেকে দিচ্ছি। তো ও হতে থাক, আমি ফিরছি খুব শর্ট টাইমে আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, আমার শুটকিটা হয়ে গেছে। লবণ ঝাল সব কিছু একদম পারফেক্ট। আর যা গন্ধ বেরিয়েছে না, পুরো বাড়ি গন্ধে মৌ মৌ করছে। আর আমি ঘামছি, কারণ আমি যখন বাসায় যখন শুটকি রান্না করি, আমি আমার ডাউন স্টেয়ারের এসি বন্ধ করে দিয়ে চারিদিকে জানলা দরজা সব কিছু আমি ওপেন করে দিই, যাতে আমার শুটকির গন্ধটা বেরিয়ে যায়। তো শুটকির গন্ধ ঠিকই বেরিয়ে যাচ্ছে, বাট আমি দরদর করে ঘামছি। আমি একটু লবণটা টেস্ট করে দেখলাম, আসলে শুটকিটা অনেক মজা। যারা প্রবাসে থাকেন আমার ভাই বোনরা অবশ্যই অবশ্যই শুটকিটা কিনবেন এবং খাবেন। হ্যাঁ, আমার শুটকিটা হয়ে গেছে। এখন আমি জিনিসটাকে তুলে নেব। গন্ধ আর কালার একদম জিভে পানি চলে আসতেছে। আমার তো জিহ্বা দিয়ে পানি পড়ে যাচ্ছে। আমি শুধু আপনাদের কথা চিন্তা করছি, আমার তো জিহ্বা দিয়ে পানি পড়ছে, আমি তো তাও খাবো। আপনাদের কি অবস্থা? হ্যাঁ, অবশেষে হয়ে গেল আমার রান্না। আমি তো আগেই বলেছি আজকে খুব সিম্পল রান্না। এই যে আমার গাছের মিষ্টি কুমড়া এবং পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ভাজি, দেখেন না কি অসম্ভব সুন্দর হয়েছে। আমি তো কাছের থেকে দেখাবো আপনাদের। ইয়ামি ইয়ামি। এভাবে অবশ্যই অবশ্যই বাসায় রান্না করবেন। আমি জানি অনেকে অনেকভাবে রান্না করে, আমি এভাবে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আমি ভাজিটা করি। এতে করে কি হয়, চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও অসম্ভব ভালো লাগে। আর এই হচ্ছে আমার, আমি যে বলেছিলাম নতুন ধরনের শুটকি, বাট আমার কাছে মনে হচ্ছে যেন এটা ইলিশের ছোট ছোট যে ঝাটকা ইলিশের বাচ্চা মনে হলো, যেন আমি সেই ঝাটকা ইলিশই রান্না করেছি। তো অসম্ভব সুন্দর দুটো রান্নাই, খেতেও দুর্দান্ত। আমাদের বাঙালিদের প্রিয় খাবার, তাই না? এই ধরনের শুটকি, এই ধরনের শাক বা সবজি রান্না করলে আমরা অসম্ভব মজা করে আনন্দ করে খাই। তো আজকে আমি খুব সিম্পল দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আসলে আমার এটা আসলে কুকিং চ্যানেল আমি বলবো না, আমি আমার মতো করে আমি যখন যেটা রান্না করি আমার পরিবারের জন্য, আমি যখন যেটা রান্না করি সেই রান্নাটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি আমার রান্নার স্টাইলগুলো আপনাদের ভালো লেগে থাকে, রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাকে যদি ভালোবাসেন, অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে লাইক শেয়ার এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি তো বারে বারেই বলি, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, ওই যে বেল আইকন, অবশ্যই অবশ্যই বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না কিন্তু। ওটা যখনই আপনারা টিপে দিবেন, আমার সমস্ত নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো ঠিক আছে, ভালো থাকবেন,
আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ।